গভীর জঙ্গলের ধারে অনেক পুরনো একটা গ্রাম। সেই গ্রামের শেষ মাথায় ছিল দিদা সুরমার বাড়ি। সেখানে বেড়াতে এসেছে ছোট্ট মোহনা। সে শহর ছেড়ে এই পুরনো বাড়ির গন্ধ আর অদ্ভুত নীরবতা খুব ভালোবাসে। দিদা সুরমা বসেছিলেন জানালার ধারে। তিনি একটা পুরনো গল্প শুরু করলেন। শোন মোহনা, রাত নামলে একটা ভয়ঙ্কর জিনিস আসে, তাকে বলে নিশির ডাক। তারা তোমার নাম ধরে দুবার ডাকবে, কিন্তু ভুলেও তৃতীয় ডাকে উত্তর দিও না, দিলেই তোমাকে নিয়ে যাবে। রাত হলো, বাইরে ঝিঁঝি পোকার ডাক, বাতাস ঢুকছে জানালার ফাঁক দিয়ে। দিদা ঘুমিয়ে পড়েছেন অন্য ঘরে। মোহনা শুয়ে আছে খাটে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার কানে বাজছে শুধু দিদার সাবধান বাণী। হঠাৎ প্রথম ডাক, মোহনা, ও মোহনা। নরম ফিসফিসে একটি গলা, কেউ যেন বাড়ি বাইরে থেকে ডাকছে। কিন্তু এত রাতে কে হতে পারে? মোহনার বুক ধরফর করে উঠল। একটু পরেই এলো দ্বিতীয় ডাক, মোহনা, তুমি কোথায় মোহনা? এবার গলাটা একটু চেনা মনে হলো, যেন পাশের কোনো বাড়ির কারো গলা। কিন্তু দিদা তো বলেই ছিলেন চুপ, কোনো উত্তর দেওয়া যাবে না। পাশের ঘরে দিদা সুরমাও জেগে উঠলেন। তিনি বিছানায় উঠে বসে কান পেতে শুনছিলেন। তিনি জানতেন আসল পরীক্ষা এখনো বাকি। তিনি তার নাতিনির সাহস আর বুদ্ধি দুটোতেই ভরসা রাখলেন। তারপর এলো সেই ভয়ঙ্কর তৃতীয় ডাক, মোহনা, ও মোহনা, দরজাটা খোল, দিদা বিপদে পড়েছি বাবা, শিগগির আয়। এই তো হুবহু দিদা সুরমার গলা, একেবারে কান্নার সুর। মোহনার হাত দরজার দিকে এগিয়ে গেল। শেষ মুহূর্তে মোহনার মনে পড়ল দিদার বলা সেই কথা, নিশি যখন তোমাকে ভুলিয়ে নিতে চাইবে, তখন সে তোমার সবচেয়ে প্রিয়জনের গলা নকল করবে। মোহনা দ্রুত হাত সরিয়ে নিল। সে বুঝল যে এটাই আসল চাল। নিশি বুঝেছিল যে তার চাল ধরা পড়েছে। একটা লম্বা তীক্ষ্ণ আর্তনাদ করে সে দ্রুত মিলিয়ে গেল। মোহনা নিঃশ্বাস ফেলে দরজা খুলতেই দেখল দিদা সুরমা লাঠি হাতে তার দিকে এগিয়ে আসছেন। দিদা তাকে জড়িয়ে ধরলেন। পরের দিন সকালে দিদা আর মোহনা উঠোনে এলো। সেখানে নরম মাটির ওপর দেখা গেল কিছু লম্বা সরু অদ্ভুত পায়ের ছাপ। ঠিক করেছ মোহনা, দিদা বললেন। সাহস শুধু না বলায় নয়, নিজের প্রিয়জনকে চেনার বুদ্ধিতেও থাকে।